আমার একটা রিকোয়েস্ট থাকবে, একবার হলেও বাসায় এই নাস্তাটা ট্রাই করবেন। এটা এতটাই মজা ছিল, আর এই স্মোকি ফ্লেভারটা দেওয়ার জন্য এর স্বাদ বা গন্ধটা কিন্তু অতুলনীয় হয়ে গিয়েছিল। তো এর জন্য আমি নিয়ে এলাম এখানে গোলমরিচের কিমা 250 গ্রাম। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি ভিনেগার 1 চা চামচ, দিয়ে দিলাম এখানে সয়া সস হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ টেস্টি লবণ। আপনারা চাইলে এটাকে তো বাদ দিয়ে তারপরও করে দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আচার 1 চা চামচ, আর দিয়ে দিলাম 2 চা চামচ সরিষার তেল। এটার কারণে কিন্তু এটা খেতে অসম্ভব মজা লাগে। তো একটু মেখে তারপরে কিন্তু একটা সাইডে করে নিচ্ছে। এখন একটা ডো তৈরি করে নেব, যার কারণে এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো এরপর যা মিশানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 4 টেবিল পরিমাণ সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি, আর এই তেলটা কিন্তু অল্প অল্প করে বুঝে তারপর দিতে হবে। তো দেখুন ময়দাটার সাথে মেখে তারপরে কিন্তু তেলটা অন্যরকম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি, অল্প অল্প করে নর্মাল পানি নিব, আর একটা ময়দার খামির, একটা পরোটার খামির তৈরি করে নিব। তো দেখুন কিছুক্ষণ পরে মেখে কিন্তু এটা সফট একটা পরোটার খামির হয়ে গিয়েছে। এখন তেল দিয়ে আবার একটু মেখে তারপরে কিন্তু আমি লিচি কেটে নিচ্ছি। তো এরই মাঝে আমার 4টি লিচি হয়ে গিয়েছে। এখন আমি তেলের মধ্যে এক এক করে সবগুলো ডুবিয়ে নিব। তো তেল মাখিয়ে আমি সবগুলো ডুবিয়ে নিচ্ছি একটা সাইডে করে নিয়ে। এখানে আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে এতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম হবে গাজর কুচি, আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ম্যারিনেশন করা যে মাংসটা ছিল সেই মাংসটা আমি দিয়ে আর একটু নেড়েছে তারপরে কিন্তু নিচ্ছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বরবটি। আপনারা চাইলে এখানে আরও আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে সবশেষে টমেটো সসটা দিয়ে একটু নেড়েছে তারপর নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেবো স্মোকি ফ্লেভারের জন্য কয়লার মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল, দিয়ে তার ঢাকনাটা আমি আটকে দিচ্ছি। এর মধ্যে দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে একটা সাইডে করে নিয়ে। এখন আমি নিয়ে নিচ্ছি যে লিচিগুলো নিয়েছি আমি তেলে ডুবে, সেখান থেকে একটা লিচি নিয়ে নিচ্ছি। তো নিয়ে এখন আমি একটা টেবিলে নিয়ে এটা কিন্তু একটা রুটি হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিব। তো এর মাঝে এটা রুটি হয়ে গিয়েছে। এখন একটা সাইড বরাবর আমি দিয়ে দিচ্ছি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি। এখন একটা সাইড থেকে ধরে তারপরে কিন্তু আমি একটা রোল করে নিব। তো যখন এরকম একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, তো দেখুন চারপাশ থেকে একটু চেপে চেপে তারপর কিন্তু দিয়ে নিচ্ছি। এখন আমি 2 সাইডের বর্ডারটা আবারও একটু ভাঁজ করে তারপরে কিন্তু রোল করে নিচ্ছি। তো এরকম আলতো হাতে তারপরে কিন্তু আসলে করতে হবে একটু সাবধানতার সাথে, না হলে কিন্তু একটু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম করে আমি এখন একটা সাইডে করে নিয়েছি। তো একইভাবে আমি আরেকটি রুটি তৈরি করে নিলাম। তো উপরে কিন্তু একটু তেল মাখিয়ে তারপরে কিন্তু নিয়েছি রুটিটার, আবারও আমি রোলটা দিয়ে তারপরে কিন্তু বুটে বুটে রোল করে নিচ্ছি। তো এটা আবারও একটা সাইডে রেখে আবারও একটা রুটি তৈরি করে নিয়ে তারপরে কিন্তু রুটিটার উপরে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পুরটা এরকম ছিটিয়ে দিতেই হবে, তাহলে কিন্তু এর বর্ডারটা অনেক ভালো আসবে। তো আবারও আমি একটু রোল করে তারপরে কিন্তু নিয়েছি। দেখুন কত সুন্দর একটা রোল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাতিলে কিছুটা পানি। তো আমি কিছুক্ষণ আগে একটু পানি গরম করে নিয়েছিলাম। তো সেটা যখন ভাপ উঠে গিয়েছে আমি রোলটা দিয়ে ঢাকনাটা আটকিয়ে দিলাম, আর যে ছিদ্রটা ছিল সেটা একটু লবঙ্গ দিয়ে আটকিয়ে দিয়েছি। এখন 20 মিনিট পর ফিরে আসলাম। তো 20 মিনিটের মধ্যে এটা কিন্তু একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর ভিতরে হয়েছে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার। তো একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন।